সিদ্ধান্তে আসতে না পারেন তাহলে কিন্তু আন্দোলন আরও কঠোর হবে, এই দাবি তিনি তুলেছেন। এবং আমরা দেখেছি যে তারা শাহবাগ থেকে এসে এই মুহূর্তে বাংলা মোটর রোডে হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে সামনে দর্শক এই মুহূর্তে শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আমরা রয়েছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে, প্রধান উপদেষ্টার বাসভবনে উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে। সেই বৈঠকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্ররা যে আন্দোলন করছে সেই আন্দোলনের ধারাবাহিকতায় তারা যে কর্মসূচি দিয়েছিল সেই কর্মসূচি থেকে এই মুহূর্তে উপদেষ্টার বাসভবনে সিদ্ধান্তের জন্য বৈঠক চলছে। আমরা দেখতে পাচ্ছি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ছাত্ররা এসে অবস্থান নিয়েছে। তারা বলছেন যে আজ যদি এখান থেকে কোনো সঠিক সিদ্ধান্ত না আসে, তাদের পক্ষে যদি সিদ্ধান্ত না আসে তাহলে তারা আরও কঠোর থেকে কঠোরতম অবস্থান কর্মসূচি দিবেন অবস্থান নিয়েছেন। পুলিশ প্রশাসনও তারা যেন কোনো ধরনের অরাজকতা সৃষ্টি না হয় সেই জন্য সঠিক পুলিশ প্রশাসনও তাদের নিরাপত্তা, প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই বাসভবনের নিরাপত্তার জন্য তারা কঠোর অবস্থান নিয়েছেন। তারা নিরাপত্তা বাড়িয়েছেন। আমরা দেখেছি এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের রাস্তা, সেই রাস্তাটাকে ব্লক করে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের মাধ্যমে। কিন্তু হাসানাত আব্দুল্লাহ তিনি বলেছেন যদি আজ তাদের পক্ষে অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয়, উপদেষ্টারা যদি এই ধরনের সিদ্ধান্তে আসতে না পারেন তাহলে কিন্তু আন্দোলন আরও কঠোর হবে, এই দাবি তিনি তুলেছেন। এবং আমরা দেখেছি যে তারা শাহবাগ থেকে এসে এই মুহূর্তে বাংলা মোটর রোডে হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে সামনে যে রাস্তাটি সেই রাস্তায় তারা অবস্থান নিয়েছেন। তাদের এই কর্মসূচি আমরা গত 3 দিন যাবত দেখতে পাচ্ছি যে তাদের এই কর্মসূচি চলছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাংলাদেশের জনসাধারণ সকলে ঐক্যমত্য হয়ে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, ছাত্র জনতা সকলে ঐক্যমত্য হয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের এই আন্দোলনে সাড়া দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সাথে অংশগ্রহণ করেছে। এই মুহূর্তে আজ একটি সিদ্ধান্ত আসার অপেক্ষায় রয়েছে তারা। হয়তোবা প্রধান উপদেষ্টার সাথে উপদেষ্টাদের যে বৈঠক রয়েছে সকল উপদেষ্টারা এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনে অবস্থান করছেন। তারা চাচ্ছেন যে কিছুক্ষণের তারা ভিতরে আলোচনা করছেন, সেই আলোচনার ফলাফল কি হয় সেই ফলাফলের উপরে নির্ভর করেই তাদের কর্মসূচি ঘোষণা করা হবে। তাদের পরবর্তী কর্মসূচি কি আসতে পারে সেই কর্মসূচি তারা সেখান থেকে ঘোষণা করবেন। তবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে রাস্তাটি সেই রাস্তাটিকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ছাত্রদের সাথে কোনো ধরনের যেন অরাজক পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য প্রশাসনও কঠোর অবস্থানে রয়েছেন। আপনারা জানেন যে গত 3 দিন যাবৎ হাসানাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এই দাবিটি জোরালো হয় এবং তারই ধারাবাহিকতা আমরা দেখেছি। আবার বিগত সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তিনি বাংলাদেশ থেকে পালানোয় সকলে উপদেষ্টাদেরকে সন্দেহের দৃষ্টিতে দেখছেন। উপদেষ্টারা কি আসলে চাচ্ছেন কিনা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে পুনর্বাসিত করা হোক, এই ধরনের বক্তব্য আসছে। আমরা শুনতে পেয়েছি অনেকেই বলছেন যে উপদেষ্টারা এর সাথে সংযুক্ত হয়তো থাকতে পারেন। তো এই জন্য কিন্তু এই আন্দোলনটা আরও জোরদার হয়েছে। যদি উপদেষ্টাদের যোগ সাজস থাকে তাহলে হয়তোবা তারা চাইবেন যে আওয়ামী লীগ পুনরায় আবার এদেশে রাজনীতিতে ফিরে আসুক। কিন্তু ছাত্র জনতা, এই দেশের বিদ্রোহী ছাত্র জনতা, তারা কখনো এই উপদেষ্টাদের যে চক্রান্ত বা যারাই আওয়ামী লীগকে এখানে পুনর্বাসিত করতে চাইবে তাদের চক্রান্তকে সফল হতে দিবে না। তারই প্রেক্ষিতে হাসানাত আব্দুল্লাহ এই আন্দোলনের ঘোষণা দেন এবং তার ঘোষণায় একাত্মতা জানিয়ে সকল বাংলাদেশের আপামর জনতা তার সাথে একাত্মতা জানিয়েছেন এবং তারা এই হাসানাত আব্দুল্লাহর সাথে সংযুক্ত হয়ে এখানে অবস্থান করছেন। আমরা দেখেছি যে সারা রাত যাবত এখানে শাহবাগে তারা অবস্থান করছেন। শাহবাগের পরে এই মুহূর্তে যেহেতু উপদেষ্টাদের একটি বৈঠক চলছে তাই তারা এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে অবস্থান নিয়েছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় আমরা দেখেছি এখানে
পুলিশ প্রশাসনের কঠোর অবস্থান, পাশাপাশি ছাত্র জনতা তারাও যেন পুলিশের সাথে কোনো ধরনের কোন্দলে না জড়িয়ে পড়ে সেজন্য তারাও এখানে সতর্ক অবস্থানে রয়েছেন। তারাও এখানে ছাত্রদের সাথে যেন কোনো ধরনের সংঘর্ষে জড়িয়ে না পড়েন, প্রশাসনের যেন কোনো ধরনের সংঘর্ষ না হয় সেজন্য তারা সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে, এখানে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি। আপনারা দেখছেন